ভাইরে ভাই, এগুলো কি ধরনের খেলা, এগুলো কি ধরনের অভ্যাস? একদিন হিরো তো বাকি 9 দিন জিরো, একদিন ফাটিয়ে দিবে বাকি 9 দিন নিজেরাই ফেটে যাবে। এইরকম খেলার কোনো মানে আছে? বলছি সাব্বির রহমান এবং লিটন কুমার দাসের কথা। ধারাবাহিকতা নামক যে শব্দটা আছে সেটা কি এদের মধ্যে নাই? সত্যি কথা এখন আমার বলতে লজ্জা লাগছে যে এই দুইজন নাকি 10-12 বছর ধরে ক্রিকেট খেলছেন। 10-12 বছর ধরে ক্রিকেট খেলোয়াড়দের এরকম অবস্থা। একটা ম্যাচ ফাটিয়ে দিয়েছেন, সবার মুখ বন্ধ করে দিয়েছেন, পরের ম্যাচগুলোতে নিজেরাই অফ হয়ে গিয়েছেন। সাব্বির রহমানের উপর এতটা আশা, এতটা ভরসা ছিল তার ভক্তদের, তিনি ভরসার প্রতিদানও দিয়েছিলেন প্রথম ম্যাচগুলোতে, কিন্তু হাতে গোলে 2 থেকে 3টা ম্যাচই ভালো খেলেছেন। বিশেষ করে একটা ম্যাচ 32 বলে 82 রান করেছেন, সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। পরের ম্যাচগুলো থেকে নিজের ব্যাটই বন্ধ হয়ে গিয়েছে, এমন ভাবে ব্যাটিং করছেন মনে হচ্ছে জীবনে ফার্স্ট টাইম তিনি ব্যাট ধরেছেন। আর অন্যদিকে লিটন কুমার দাসের কথা কি বলবো, একটা বলে এতটা সুন্দর চার মারেন, দৃষ্টিনন্দন চার মারেন যেটা দেখে মনটা জুড়িয়ে যায়। পরের বলে আবার এতটা জঘন্যভাবে আউট হন যেটা দেখে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু করে দেয়। তখন প্রশ্ন ওঠে, এটা কোন ব্যাটসম্যান, কোত্থেকে এসছে, কয়দিন হলো ক্রিকেট খেলছে? কিন্তু এরা ক্রিকেট খেলছে 10-12 বছর ধরে। কে বলবে এরা 10-12 বছর ধরে ক্রিকেট খেলছে? বাংলাদেশি প্লেয়ারদের সমস্যাটা কোথায়? ধারাবাহিকতা কেন বজায় রাখতে পারে না? সাব্বির খেলা থেকে অনেকেই বলছিল জাতীয় দলে আসা দরকার বা তাকে নিয়ে আসা দরকার। এখন আবার এই কথাটা বলতে হলে 10 বার চিন্তা করতে হচ্ছে তাদের ভক্তদের। সেম লিটন দাসকে নিয়ে অনেকেই বলছিল যে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড করানোর জন্য, কিন্তু এখন লিটন দাসের খেলা দেখে সবাই চুপ হয়ে গিয়েছে। জানি না যে ধারাবাহিকতা বজায় রাখতে কি সমস্যা। একটা ম্যাচ এত ভালো খেলেন, পরের ম্যাচগুলোতে ওরকম না খেললেও মোটামুটি একটা স্কোর করেন যেটা দলেরও লাভ হবে, নিজেরও লাভ হবে, কিন্তু না, এতটাই জঘন্যভাবে খেলে আর জঘন্যভাবে আউট হয় যেটা মুখে বলে বোঝানো যায় না। জানি না সমস্যাটা কোথায়। মনে হয় ওই এক ম্যাচে বেশি ভালো খেলার পর পাটা মাটি থেকে বেশি উপরে উঠে নেন, এটাই সমস্যা, আর তো কোনো সমস্যা দেখছি না এদের। সত্যি কথা, আমি আবার বলতে বাধ্য হচ্ছি যে আমার লজ্জা লাগে যে এরা 10 বছর ধরে ক্রিকেট খেলছে। 10 বছর ক্রিকেট খেলোয়াড়দের অবস্থা এরকম হয়। ঢাকার এত সাপোর্টার, ঢাকাকে সাপোর্ট করার জন্য মাঠে এত পরিমাণ ভক্তরা চলে আসে যেটা বলার বাইরে। আর ঢাকার প্লেয়াররা সুন্দর মতো প্রতিদান দিয়েছে ভক্তদের। এই ঋণ কি করে শোধ করবে ভক্তরা ঢাকার প্লেয়ারদের?